আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। বর্তমানে যেটা অনেক মানুষ এটা করছে পড়াশোনার পাশাপাশি, তো আমিও করছি পড়াশোনার পাশাপাশি। তো বলতে পারেন এখন সফল ফ্রিল্যান্সার হিসাবে আমি বর্তমানে আছি। তো বিগত 4 মাসের মতো আমি কোর্স করছি। 4 মাস হচ্ছে বর্তমানে। খুলনাতে কোর্স করছিলাম, এখনও স্যারদের সঙ্গে কথা হচ্ছে। তো আমি 3 মাস পরে একটা অর্ডার পাইছিলাম $200, তারপরে পাইছিলাম $100, তারপরে পাইছিলাম $25, $26, এরকম করতে করতে আবার $150। তো আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে $300, যেটা বাংলাদেশি টাকা। প্রথম যে অর্ডারটা পাইছিলাম $200, ওইটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 22,000 টাকার মতো আসে। তো বর্তমান এখন যে বিষয়টা বলতে ভিডিওটি করছি সেটা হচ্ছে আজকেই সর্বোচ্চ ডলারের একটা কাজ পাইছি। বিগত অনেক কাজ পাইছি, কিন্তু আজকেই বেশি ডলারের কাজ, সেটা হচ্ছে $300 বাংলাদেশি টাকা, যা কনভার্ট করলে প্রায় 33,000 টাকা প্লাস আসে। তো এটা বিদেশি আমেরিকান এক লোক আমাকে কাজ করতে দিয়েছে। তো সেটা ডিজাইন যা করব এটা ডিসপ্লেতে সামনে দেখানো হবে, দেখিয়ে দেবো। এটা কিসের মাধ্যমে কী করতে হয় এটাও আর কি কম বেশি জানিয়ে দেবো। তো আমি বর্তমানে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছি গ্রাফিক্স ডিজাইনের ওপর। তো এটা ওটা অঙ্কন করে করে আর কি আমার পড়াশোনার পাশাপাশি অনেক আগ্রহ ছিল আমার এই ফ্রিল্যান্সিং করা। তো অনেক চাপের মধ্যে থেকে আমি ফ্রিল্যান্সিং করছি। এখন বর্তমানে সফল হিসাবে বলতে পারেন, একজন সফল ফ্রিল্যান্সার হিসাবেই বর্তমানে এটা বলতে পারেন আর কি। কাজ যেহেতু রানিং চলছে, বিগত অনেক টাকা তোলা হয়েছে, $200, $15, এরকম করতে করতে 15, 20, 25, 100, 150 এরকম অনেক টাকা তোলা হয়েছে। ডলার যেটা $1 সমান বাংলাদেশ টাকায় বর্তমানে 120 টাকার মতো। তো বুঝতে পারছেন যে কত টাকায় বর্তমানে ইনকাম করা হয়েছে। আর এটা বর্তমানে কারো ইনকাম আসলে কেউ বলতে চায় না, এটা বলাও ঠিক না যে কে কত টাকা ইনকাম করলো, যেটা এমনি ধারণা দেওয়া যায়। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা করতে পারে। তো যে কাজটি করবো আজকে, যে কাজটি দিয়েছে সেটাই আজকে ডিসপ্লে করে কম্পিউটারের মাধ্যমে ডিসপ্লে করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। আর যেটা কাজ করতেছি এই কাজটি আজকে দেখাবো। তো চলুন সেই ডিজাইনটা আগে করে আসি। আসলে ডিজাইনটা আসলে কীরকম ভাবে করতে হয়, আসলে এটাই সিম্পলি একটা দেখানোর উদ্দেশ্যে আমি এই করলাম। তো যে ডিজাইনটা যেটা করতে হবে, যে ডিজাইনটা করতে হবে, যে ডিজাইনটার মধ্যে 30টা পেজ আছে ভাগে, তার মধ্যে আজকে একটি পেজ করব। এই একটি পেজের মধ্যে যে ধারণাটা দিয়েছে যে 2জন মানুষ হবে, 2জনই মেয়ে ক্যারেক্টার থাকতে হবে, একটি নৌকা থাকতে হবে, পাশে একটি দৃশ্য থাকতে হবে, আর নৌকাটা যার উপর আর কি ভেসে আছে তার একটা দৃশ্য দিতে হবে। একটা নদী বা পুকুর থাকতে পারে, পানির উপর ভেসে আছে। তো যে 2টা ক্যারেক্টার, একজন হারামি থাকতে হবে। বাপারে কি আইডিয়া! একজন হারামি থাকতে হবে আর আরেকজন থাকতে হবে হচ্ছে এই হারামি যাকে মারছে ওর একটা পিকচার দিতে হবে, ওকে একটু ওর সামনে দাঁড়িয়ে করতে হবে, যে যাতে বোঝা যায় যে হ্যাঁ একে মারছে। 2টা মেয়ে ক্যারেক্টার। তো চলুন সেটা এই ডিজাইন করে আসি। তো এর জন্য ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে গেলাম, আমার যেটা কম্পিউটারে যেটা ফাইল তাতে গেলাম, সেটা থেকে ওপেন করলাম। আসছে না, হ্যাঁ ওকে। কি করা যায়, এখান থেকে এটাকে মূলত একে নিতে হবে। এর জন্য আবার আনগ্রুপ, একে সাইডে রাখলাম। সাইডে রেখে আর একটা যে ক্যারেক্টার নিতে হবে সেটা হচ্ছে যে মারছে যাকে, তাকে নিতে হবে। এই যে এখানে মারছে, এর হাতে রাউন্ড দেওয়া আছে,
রান দাও তো আছে না, এটা হবে না, এটা ভুললে রান দাও তো আছে, এইটি একটা সোর্স ফাইল নেই। ওকে, আর এই পেজটা আছে যেটা ভুলে নেওয়া হয়েছিল, এটাকে ডিলিট করে দেই। ওকে, এবার এটা আমাদের যে পেজে অঙ্কন করতে হবে, যে পেজটার আইডিয়া দিয়েছে যে 1280 পিক্সেল গুণন 769, এটার একটা সাইজ দিলাম, এটা একটা কন্ট্রোল এলাক্ট দিয়ে এটা জুম আউট করে নিলাম। তাই ঘরে কি লাগাইলাম, একে তো না, এটা একে কোথায় নিলাম, হ্যাঁ একে আগে কন্ট্রোল সি দ্বারা কপি, পেজের উপর যেহেতু বসাতে হবে কন্ট্রোল ভি পেস্ট। ওকে, একেও নিয়ে আসি, এ যাকে মারবে তাকে তো আবার নিয়ে যেতে হবে, কন্ট্রোল সি কপি, এই পেজে দিতে হবে যেহেতু কন্ট্রোল ভি পেস্ট। ওকে, ও বাবা, এই তোমরা দুজন তো শত্রু, একসঙ্গে লেগে গেল কেন? পাশে থাক, শত্রু আবার বন্ধু হয় কখনো? ওকে, এর সমান করে নি নাকি? এখানে মারবে না, তাই আবার এখানে কিন্তু অনেক কিছু দিতে হবে। এটা করলাম, এই ঘড়ি তো খুব ডিস্টার্ব শুরু করে, তো ঘড়ির অ্যালার্ম বাজছে আর কি। এবার এদেরকে তো ওই যে একটা ডিজাইন টাজের মধ্যে বলেছিলাম যে একটা নৌকা থাকতে হবে, হ্যাঁ এই সেই নৌকাটা রেডি করে নিয়ে আসি। এই নৌকা কোথায় গেল? ওকে, এর মধ্যে নেই, জুম আউট, এর মধ্যে তো ছিল হয়তো বা, এর মধ্যে ছিল। ওকে, এই দুজনকে কন্ট্রোল সি কপি, কিবোর্ডের কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ওকে, এইবার যেটা করতে হবে, এখানেই মূলত খেলা। এই জানোয়ারকে বেদক মারবে, সুদাই একজনকে মারছে, কি অন্যায় করলো, মারতে হবে। জুম আউট করে নেই, কতটুকু গ্রহণযোগ্য হলো, আরেকটু ছোট করে, মানুষ এত বড় হয় তো আদি মানুষ হয়ে গেল, তো আদি মানুষ হয়ে গেল। এবার যেটা লক্ষণ করছে, এইটা এরকম কোনো ডিজাইন হয়? এরকম কিন্তু ডিজাইন হয় না সচরাচর, কারণ এই পাওটা এভাবে যদি দেয় তাহলে তো সে কোনো বাস্তবতার সাথে মিলবে না, যার কারণে এই নৌকাটাকে আমরা কন্ট্রোল জেড। ওকে, এই নৌকাটাকে আমরা সিম্পলি আনগ্রুপ করতে পারি, তাও মনে হচ্ছে হয়নি। আবার ওকে, এইবারও আরেকবার দিয়ে দেখি, যেহেতু এইটা করতে হবে না, এইটাই তো না, এটা উপরে দিয়ে দিই নাকি? ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ, ফন্ট। ওকে, পা চলে গেছে। এবার যেহেতু ওকে, আমরা কন্ট্রোল দিয়ে কপি করতে পারি, এটা কিবোর্ডের দিয়ে একটু। কি গান লাগাইলা? এই কাজের সময় গ্রাম অঞ্চলে একটু সমস্যা হয়, এই বাচ্চাটা তো এখানে দাঁড়িয়ে থাকতে পারে না কোনো মতেই, যে এরকমটা বাস্তবতার সাথে মিল রেখে বিষয়টা দেই। এদিকে আসো বাবু, তোমাকে মারবে, তুমি ছুরির নিচে থাকবে, তুমি যদি ওখানে থাকো তাহলে বিষয়টা কেমন হয়? ওকে, অনেক সুন্দরভাবে একটা ডিজাইন করা হলো। আর এই বিষয়টা জ্বালাচ্ছে, কিন্তু চরম জ্বালাচ্ছে, কারণ এটাকে আমরা ডিলিট করে দিতে, কেন ডিলিট করে দিতে পারি, কারণ এটা যেহেতু একটা পানির উপর বসবে, এটা যদি থাকে তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ চলে গেছে।
কি চলে যাবে। এটা আমরা এখন খুব নিমিষে কপি করতে পারি। কন্ট্রোল সি কপি। আর সাদা পেজ সে নিলাম, এই পেজের মধ্যে তো নিয়েছিলাম নাকি? এটাকে একটু জুম আউট করে নিই। কন্ট্রোল এটাকে, যেহেতু আমরা কপি করেছি নৌকা সহ, সেহেতু আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, এবার নৌকাটা তো বসাতে হবে একজনের উপর। এই যে নৌকাটা তো বসাতে হবে। এই যে ডিজাইনটা করলাম, এই নৌকাটা তো এই সাদা ফ্রেমের উপর থাকতে পারে না। এটা যেটা আবার ঘড়ি 5 মিনিট পর পর মানে ভিডিও করতে দেবে না। কি হিংসা, ঘড়িরও হিংসা। আর যাই হোক, এই লেয়ারগুলোকে আগে ডিলিট করে নিই। ডিলিট যদি করি তাহলে কি হতে পারে? এখন ডিলিট করে দিই। ওকে, এবার যে বিষয়টাই এখন মেন খেলা, যার উপর নৌকাটি থাকবে সেটাকে আমরা এটা নিতে পারি এটাকে নৌকাটা আছে রিয়েল ক্লিপিং মার্কস। যেহেতু নৌকাটা থাকবে, যেহেতু নৌকাটাকে ডিলিট করে দিতে পারি। এই যে নৌকার একটা ছায়া পড়ে আছে, এটাকে ডিলিট করে দিতে পারি। এটাকে আমরা সিলেক্ট অল করে ফাইনালি কপি করে কন্ট্রোল সি দ্বারা কপি করে এখানে বসাবো। মানে আমাদের ফ্রেম কোথায়? এই ফ্রেম। ওকে, এই ফ্রেমের মধ্যে দিয়ে দেই। ওকে, এবার একটু বড় করে নেই। কন্ট্রোল শিফট বাটন চেপে ওকে, আর একটু বড় করে নেই। সিলেক্ট অল, সিলেক্ট অল। কোথায় গেল? ওকে, এবার এটাকে একটু ঘুরিয়ে দেই। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, কি রে ঘুরিস নাই? এই ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, এবার ঘুরে গেছে। ঘুরবে না, চাঁদগুলোকে এসব ডিলিট। ওকে, এগুলো সব সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। এবার একটু সিলেক্ট করে একটু এদিক, কি কষ্ট করছি। ওকে, এটা একটা হলো। এবার কি হবে? কপি তো করলাম নাকি? না, কপি তো এটা পরে করা হয়েছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই বান্দাদের, নাসর বান্দা যারা ভদ্রলোক, কন্ট্রোল সি দ্বারা কপি করে এই রিফ্লেক্ট এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম, এখানে বসে গেছে। ওকে, আর তার আগে একটা কথা, এটা একটু সরিয়ে দিই। এটা শিফট বাটন চেপে একটু বড় করে দিই। শিফট বাটন না চাইলে আবার এরা এবড়া তেবড়া হয়ে যাবে। এদের মুখ, চল চোপা কিচ্ছু বোঝা যাবে না। ওকে, দেই এখানে কিছুটা। এই চাচা, কন্ট্রোল জেড। আগের জায়গায় ফিরে যায়নি, গেছে। যাই হোক, এটা ছায়া দিতে হবে নিচে। তার জন্য আবার যেটা কপি ছিল এটা করে দিলাম। এটাকে একটু সাইডে নিলাম। রিফ্লেক্ট, এটা কিন্তু ঘুরিয়ে দিতে হবে। ট্রান্সফর্ম নাকি? না, হ্যাঁ, এটাকে আমরা লক করি না কেন? গ্রুপ করে দেব।
এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার জন্য এখানে বসাবো, এটাই আছে, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্ট। ওকে, এটা একটু বড় করে দিতে হবে, তার জন্য এখানে দিলাম, এটার নিচে দিই। নিচে না দিলে বিষয়টা কেমন, যেহেতু এরই ছায়া পড়বে, এটা কিন্তু ছায়া হিসাবে কাজ করবে, এটা ছায়া হিসাবে কাজ করবে। তাই এদিকে আসো না কেন, ডিস্টার্ব। শিফট বাটন চেপে আর একটু ওকে হয়ে গেছে। এবার এইটা অপাসিটি, যেটা এর প্রতিরূপটা আমরা 30% করে দিতে পারি। যদি করে দেয় একটা ছায়া হিসাবে কিন্তু দেখা যাচ্ছে, তাই তো, এর ছায়া হিসাবে আছে। এখন যে আমাকে বিষয়টা কাজ দিয়েছে, সে বলছে এরকম ডিজাইন থাকবে না, যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা এখানে এসে বসিয়ে দিব। তার জন্য কি করতে হবে, ডিলিট করে দিলাম। ওকে, এবার একটা সোর্স ফাইল নিয়ে আসি, এটাকে যেহেতু আমরা ওখানে বসিয়েছি তার জন্য এটাকে ডিলিট করে দিতে পারি। যদি দিই বিষয়টা কেমন হয়। ওকে, এবার আমরা সেই যে এখানে যে দৃশ্যটা বসাবো সেই দৃশ্যটাকে নিয়ে আসি। দৃশ্যটা একটু জলদি, ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, এটা হবে না। এই অসাম একটা জিনিস, এই এগিয়ে আসো। আর একটু জুম আউট করে নেব। রিয়েল ক্লিপিং মার্কস। ওকে, এবার এটাকে আমরা কন্ট্রোল সি দ্বারা কপি করতে পারি। কপি করে এখানে খুব নিমেষে বসিয়ে দিতে পারি। ফার্স্টে যাই, ওকে, এখানে বসিয়ে দেবো। মূলত এখানে যদি আমরা বসাই তাহলে বিষয়টা একটা মাধুর্যতা পাবে যদি এখানে বসাই, কারণ এখানে যদি না বসাই তাহলে বিষয়টা শুধু যেহেতু একটা দৃশ্য থাকতে হবে পাশে, বায়াররা যে কাজটা দিয়েছে দৃশ্যটা থাকতে হবে, সে দৃশ্যটা আগে এখানে বসিয়ে দিই। কন্ট্রোল ভি দ্বারা এর কপিটা, যে কপির রূপটা বসিয়ে দিলাম। এখানে তো এভাবে আসলে থাকতে পারে না, একটা দ্বীপ হয়ে গেল। এর জন্য আমরা খুব নিমিষেই এটা শিফট চেপে একটু বড় করতে পারি, তাই না? এটা বড় করে, ওকে, আরেকটু বড় করি। এখানে যদি এইভাবে যদি দেওয়া যায়। এই চাচা, বসেছো, কিন্তু দোয়া কাম হয়েছে। বিষয়টা কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, ওকে, আরেকটু বড় করি। আসলে নো কার্সের দ্বীপ অনেক ছোট হয়ে গেছে, ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, যদিও তুমি এটা উপরে আছে। আচ্ছা, এবার খুব জ্বালাচ্ছিল, এবার আমরা যা করতে পারি সেটা হচ্ছে এই নৌকাটাকে শুদ্ধি চরম জ্বালাচ্ছে। নৌকাটা জুম আউট করে নেই। যা করতে পারি সেটা হচ্ছে নৌকা শুদ্ধ ডিলেট, নৌকা ডিলেট, মানুষ ডিলেট, এও ডিলেট, এও ডিলেট, এও ডিলেট,
কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, যদি একটু বড় করে দেওয়া যায়, এটা বড় করে তো দিতেই হবে। এই ছায়ার সঙ্গে একটু মিল রাখি। একটু বড় করে দিই। এটাকে লক করতে পারি। ওকে, আমাদের কাজ এটাই হচ্ছে কমপ্লিট। আগে এরকম কাজ ছিল, মনে করতে পারেন এই বিষয়টা আসলে নিয়ে এসে কাজ করছে, এটা খুব সহজ। এটা যদি মনে করে থাকেন তাহলে আপনি একজন, থাক ওটা বললাম না। এটাকে ভাই, এটা সোর্স ফাইল রেডি করতে ভাই অনেক সময় লাগছে, রাত ভর এটা করতে হয়। এই বিষয়টা এই যে এখানে, এটা কিন্তু সব কিছু আলাদা, এটা কিন্তু সব কিছু আলাদা। এটা কিন্তু কোনো এই যে এর, আমি জুম করে বিষয়টা দেখাই। এখানে এই যে আছে, এর কিন্তু চোখ পর্যন্ত আলাদা। বিষয়টা আনগ্রুপ করে, এই যে মাথা আলাদা, আবার আনগ্রুপ করি, এর ক্যাপ আলাদা, আনগ্রুপ, এই যে চোখ আলাদা, টুপি আলাদা, মুখ আলাদা। ওকে, এটাই হচ্ছে বিষয়। এগুলো জোড়া লাগাইতে ভাই রাত ভরা কষ্ট করতে হয়। এটা খুব যে সিম্পলি একটা বিষয়, এটা কোনো যদি কেউ মনে করে থাকেন তাহলে আমি বলবো যে আপনার ধারণা ভুল পুরোটাই। ওকে, এবার এটাকে আমরা রেডি করতে পারি। এর জন্য রেডি করার জন্য সিলেক্ট টুল নিতে হবে। সিলেক্ট টুল নিলাম, সিলেক্ট টুল নিয়ে এই বরাবর থেকে এই বরাবর নিয়ে আসলাম। এটা বইয়ের আকারে প্রকাশ করতে হবে। অনেকগুলো যে অগোছালো ভাবে আছে, এটাকে গোছালো আকারে নিয়ে যাওয়ার জন্য সিলেক্ট অল করলাম। এবার মেক ক্লিপিং মার্কস। ওকে, এটা সোর্স ফাইল রেডি হলো, দেখা যাচ্ছে বিষয়টা। জুম করে নিই, ফাইল, এটাকে সেভ করতে ওপেন, সেভ অ্যাজ ফাইল। সেভ নাই করি,